আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা ইমামুল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বাবুন তুহিদ্দুল মুতাওয়াফফা আনহা আরবাআতা আশহুরিন ওয়া আশরা। ওয়া ক্বালা আয-যুহরি রাহিমাহুল্লাহ লা আরা আন তাকরাবা আস-সাবিয়্যাতু আত-তিবা লিআন্না আলাইহা আল-ইদ্দাহ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু ওয়াস সালামের পর আজ জুমাবার 9 মুহররম 1447 হিজরি মোতাবেক 4 জুলাই 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর তালাকের পর্ব নম্বর 11। ইমাম বুখারীর এই তালাক পর্বের অধ্যায় নম্বর 46। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন এতে বাবুন, এই অধ্যায় হচ্ছে যে তুহিদ্দুল মুতাওয়াফফা আনহা, যেই নারীর স্বামী ইন্তেকাল করেছেন অর্থাৎ বিধবা নারী। শাব্দিক অর্থ হচ্ছে আল মুতাওয়াফফা আনহা মানে যার স্বামী ইন্তেকাল করেছেন, অর্থাৎ বিধবা নারী শোক পালন করবে। তুহিদ্দ মানে শোক পালন করবে, ইহদাদ মানে শোক পালন করা। বিধবা নারী শোক পালন করবে 4 মাস 10 দিন। আরবাআত আশহুর ওয়া আশরা, দুপুরে কথা প্রসঙ্গে এসছে, এখন একটি অধ্যায়। দলিল কোরআনে কারীমে রয়েছে সূরা বাকারায়, যেমন বলেছি। এখন হাদিস নিয়ে এসছেন এই মর্মে, এই শোক পালনের সময়কালে যে কিছু বিধি নিষেধ আছে তার কিছু এই হাদিসগুলিতে এসেছে। ইমাম যুহরি রাহিমাহুল্লাহ বলছেন, ইমাম যুহরি প্রখ্যাত তাবেঈ এবং বড় মুহাদ্দিস ইমাম ছিলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহর বিশিষ্ট ওস্তাদ ছিলেন, মদিনার ইমাম ছিলেন, ফকিহ মুহাদ্দিস। বলছেন লা আরা আন তাকরাবা আস-সাবিয়্যাতু আত-তিবা, আমি মনে করি না, মানে জায়েজ মনে করি না যে আন তাকরাবা আস-সাবিয়্যাতু, কোন কিশোরী, বিধবা কিশোরী। অন্য নসখাতে কপিতে রয়েছে আস-সাবিয়া আল মুতাওয়াফফা আনহা, তাহলে ব্যাখ্যাটা স্পষ্ট হয়ে যায়। আর এখানে এমন হচ্ছে কিশোর, শুধু কিশোরী আল মুতাওয়াফফা আনহা আছে না, ওইটা বেশি ভালো, যে এমন কিশোরী যার স্বামী ইন্তেকাল করেছে, তার মানে বিধবা কিশোরী মানে যুবতী। তো যুবতী মেয়েদের বিবাহের প্রয়োজন আরো বেশি, তাই না, বয়সিকার চাইতে। তো স্বাভাবিক বিয়ে হবে। তো বিয়ের পূর্বে মেয়েরা কি করে, মেয়েদেরকে আল্লাহ এই প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছে যে সাজসজ্জা করতে ভালো লাগে, মেকআপ করতে ভালো লাগে, সাজগোজ ভালো লাগে। যেমনই সাবালেখা উঠবে মেয়েরা, তেমন ছোট মেয়ে যাদের ঘরে মেয়ে বড় হচ্ছে বা বড় হয়েছে, অভিজ্ঞতা আছে, আর না জানা থাকলে এটা জানে রাখেন। ছোট মেয়ে নিজের যত্ন, নিজের পরিচর্যা নিজে করতে জানে না। 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর জানে না, তাই না? যেমনই 10-11 বছরে উঠবে, নিজে নিজে একটু সাজগোজ করতে পছন্দ করবে। নিজে পারলে নিজে করবে, না হইলে বড় বোন থাকলে বলবে, হ্যাঁ মাখারাদা আমাকে একটু সাজিয়ে দাও, মেকআপ করে দাও। এটা কোত্থেকে? এটা তার প্রকৃতি। আমাকে আপনাকে ভালো লাগবে। কিছু পুরুষও আছে, কিছু কিছু চরিত্র আছে অনেক পুরুষের মধ্যে চলে আসে, হ্যাঁ মেয়েরই ভাব আছে কিছু পুরুষদের মধ্যে, না, ও বেশি মেকআপ পছন্দ করে। তো ওই রকমই ও নিজের শরীরের খেদমতে কিছু পুরুষ লেগে থাকে, বাড়াবাড়ি করে। আবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য যদি প্রয়োজন মনে করেন যে গন্ধ দূর করার জন্য, পরিষ্কার থাকার জন্য, ঠিক আছে, কিন্তু বাড়াবাড়ি না হয়। কিন্তু মেয়েদের এটা হচ্ছে স্বভাবজাত বিষয়। তো একটা কিশোরী মেয়ে স্বাভাবিক, বিধবা হইলেও তার সাজগোজের দিকে একটা টান আছে, যদিও সে কিশোরী। তারপরে ইমাম যুহরি রাহিমাহুল্লাহ বলছেন যে আমি তার জন্য জায়েজ মনে করি না যে কোনো কিশোরী, বিধবা কিশোরী সুগন্ধির নিকটবর্তী হবে, আতর সুগন্ধি লাগাবে। কেন? লিআন্না আলাইহি ইদ্দাত, কারণ তাকেও ইদ্দত পালন করতে হবে। বিধবা হইলে তাকেও ইদ্দত পালন করতে হবে, শোক পালন। শোক পালনের একটি দিক হচ্ছে যে আতর সুগন্ধি জায়েজ নয়।
সুরমা জায়েজ নয়। বাইরে কোথাও বিনা প্রয়োজনে ঘোরাঘুরি আর বিশেষ করে রাত কাটানো জায়েজ নয়। নিজের স্বামীর বাড়ি থেকে অথবা যেখানে নিরাপদ রয়েছে, যেখানে তার মৃত্যুর খবর পৌঁছেছে, বাবার বাড়িতে সেখানে মৃত্যুর খবর পৌঁছেছে আর সেই জায়গাটি তার নিরাপদ, তাহলে সেখান থেকে 4 মাস 10 দিনের ভিতরে কখনো বোনের বাসায় চলে গেল, কখনো মামার বাসায় চলে গেল, কখনো চাচার বাসায় চলে জায়েজ না। অতি জরুরি হইলে যে যেতে হবে বাইরে, বাইরে যাবে, যেমন চিকিৎসা করাইতে হবে অথবা এমনি কোনো কেনাকাটার জন্য প্রয়োজনে যেতে হবে, না জায়েজ নাই, কিন্তু দিনে দিনে গিয়ে ফিরে আসতে হবে, দিনে দিনে গিয়ে ফিরে আসতে হবে। তো এই গত সপ্তাহে একজন মদিনা আমাদের দিনী ভাই মারা গেছেন, তার স্ত্রী ইটালিতে আছে। সে সেখান থেকে আসতে চায় তার স্বামীর যে দাফন হবে বা মৃতদেহ একটু দেখবে, সেজন্য আসতে চায় মদিনায়। জায়েজ না? জায়েজ না, কারণ দিনে দিনে ফিরে যেতে পারবে না। দিনে দিনে হইলে ঠিক ছিল, এই গ্রাম থেকে ওই গ্রামে যাবে, চলে আসবে, দিনে দিনে গিয়ে একটু দেখে চলে আসবে। জায়েজ না। যেখানে ইন্তেকালের খবর পৌঁছেছে আর সেখানে তার বাড়ি আছে, নিরাপদ আছে, সেখানে তাকে অবস্থান করতে হবে। অনেক সময় এরকম হয় যে হজ বা উমরার টিকিট করে ফেলেছে, সবকিছু বুকিং করে ফেলেছে, আর তার স্বামী মারা গেছে, বিধবা হয়েছে, হজ ক্যান্সেল করতে হবে। হজের সফরে আসা জায়েজ নাই এই 4 মাস 10 দিনের ভিতরে। 4 মাস 10 দিনের ভিতরে যদি হজের সফর পড়ে বা উমরা সফরে জায়েজ নাই আসা, যদি নেকির সফর এটা, কিন্তু এখানে গুনাহ। এটা হচ্ছে স্বামীর হক, স্বামীর অধিকার স্ত্রীর ওপর, যে তার ইন্তেকাল পরেই সাথে সাথে বিয়ে শাদীর জন্য সাজগোজ শুরু করবে, জায়েজ না। স্বামীর অবমাননা করা, স্বামীর হক নষ্ট করা। স্বামীর সাথে একটা বিবাহ বন্ধনের সম্পর্ক আছে, যদিও দুনিয়া থেকে এসে চলে গেছে। তো কিশোরী, বিধবা কিশোরীর জন্য জায়েজ মনে করি না। ইমাম জোহরি বলছেন যে সে কি করবে, আতর সুগন্ধির নিকটবর্তী হবে, লিয়ান্না আলহিদা, কারণ তাকে ইদ্যত পালন করতে হবে। হাদিস বর্ণনা করছেন জাইনাব ইবনাত আবি সালমা, আবু সালমার মেয়ে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা। আবু সালমার মেয়ে মানে উম্মে সালমার মেয়ে, এর আগের হাদিসে উম্মে সালমার কথা এসেছে। আন্না আখবারাতু হাযিহিল আহাদিস আস-সালাসা, তিনি এই 3টি যে সামনে হাদিস আসছে এ পরপর 3টি হাদিস বর্ণনা করেছেন। কাকে? তাকে, মানে তার ছাত্র হুমায়দ বিন নাফে। হুমায়দ বিন নাফে তাবেঈকে এই জাইনাব, আবু সালমা বা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহুমার কন্যা, এই 3টি হাদিস বর্ণনা করেছেন। 1 নম্বর হাদিস 5334 নম্বর হাদিস বলছেন, কালা জাইনাব, জাইনাব বলেন, দাখাল তারা উম্মে হাবিবাতা জৌজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মে হাবিবার বাড়িতে প্রবেশ করলাম। কোন সময় ছিল? হিনা তুফি আবুহা আবু সুফিয়ান ইবনে হারবিন, যেই সময় তার পিতা আবু সুফিয়ান বিন হারব ইন্তেকাল করেছেন রাদিয়াল্লাহু তাআলা। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছেন, যদিও বিলম্বে। ফাদাত উম্মু হাবিবাতা বিতিবিন ফিহি সুফরাতুন, 3 দিন হওয়ার পরে, 3 দিন হয়েছে ওই সময়টি তিনি কিন্তু পৌঁছেছেন। বাবার ইন্তেকাল কয়দিন হয়েছে? 3 দিন হয়েছে। 3 দিন হয়েছে, ওই সময় তার বাড়িতে গিয়েছেন। সেই সময় তার সামনে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাউকে বললেন, ঘরের কাজের মেয়েরা তখন থাকতো, দাসী থাকতো, তাদেরকে বললেন যে আতর সুগন্ধি নিয়ে এসো, সুগন্ধি নিয়ে এসো। ফিহে সুফরাতুন, যেই সুগন্ধি, আতর সুগন্ধিতে কি দিচ্ছে, হলুদ রং ছিল। মহিলাদের জন্য হাদিসে রয়েছে, মহিলাদের জন্য এমন সুগন্ধি পছন্দনীয় যেটার ঘ্রাণ কম থাকে কিন্তু সেটা সৌন্দর্য বাড়ায়, বুঝছেন না? কারণ ঘ্রাণ যদি থাকে আর এদিক সেদিক হাঁটে আর বেগানা পুরুষ পায়, তো সেটা গুনার কাজ, কঠোরভাবে নিষেধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো মহিলা যদি আতর সেন্ট মেরে রাস্তায় ঘুরে, অথবা দেবর ভাসুর আছে, নন মাহরাম আছে, দুল্লাভাই বাড়িতে আছে, আর তার সেন্ট পেল, তাহলে ফাহিয়া কাজা ও কাজা জানিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সে হচ্ছে জেনাকারিনী, সে আকৃষ্ট করলো কাউকে। একটা মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে আর যদি পারফিউম সেন্ট মারা থাকে, আতর থাকে আর সেন্ট পায় বেগানা পুরুষ, তাহলে একটা আকর্ষণ হবে। হ্যাঁ,
ফিতনা, নিজেকে ফেতনায় লিপ্ত করবে অথবা অন্যকে আকৃষ্ট করে ফিতনায় লিপ্ত করবে। তো হারাম এটি। এই জন্য মহিলাদের নিরাপদ সুগন্ধি হচ্ছে মা জাহারা লাউনুহু ওয়া খাফিয়া রিহুহু, হাদিসে রয়েছে, যাতে রং সুন্দর হয়, ত্বক সুন্দর হয়, কিন্তু তার ঘ্রাণ লুকিয়ে থাকে, ঘ্রাণ পাওয়া যায় না। যাতে মেকআপের যেসব জিনিসগুলো ব্যবহার হচ্ছে ধরেন এগুলো। আর পুরুষদের ক্ষেত্রে পুরুষ মহিলার মতো যদি কি করে, মেকআপ করে, চলবে? লিপস্টিক লাগে, আরো কিছু লাগে, যেগুলো করছে চলবে? চলবে না। সেই ক্ষেত্রে মা জাহারা রিহুহু ওয়া খাফিয়া লাউনুহু, পুরুষদের আতর সুগন্ধি হচ্ছে যার ঘ্রাণ প্রকাশ পায়, যাতে করে তার শরীরে ঘামটাম হয়ে গেলে ময়লা আবর্জনা গন্ধ কেউ না পায় জামা কাপড় থেকে বা কিছু, ঘ্রাণ প্রকাশ পায়, আশেপাশের লোক পায়। ওয়া খাফিয়া লাউনুহু, রংটা তার গোপন থাকে, রং যেন না বাড়ায় সেটাতে। তো এমন আতর সুগন্ধ নিয়ে ডাকলেন যেটা হলুদ রঙের ছিল, খালুক নামক। খালুক সেই যুগের মতো আতর তৈরি হতো, যেমন আজকাল বিভিন্ন নাম আছে, কোনটার নাম মেস্ক, তো কোনটার নাম হচ্ছে ঔদ, কোনটা আম্বার আছে না, নামের আছে। আওগাইরহু, অথবা অন্য কোন আতর ছিল। ফাদাহানাত মিনহু জারিয়াতুন হবে, তার এক দাসী ছিল, সে সেটাকে মাখিয়ে দিল, মেখে দিল, মিক্স করে দিল। সুম্মা মাসসাত বিআরযাইহা, আর তারপরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সুফিয়ানের মেয়ে, বাবা মারা গেছে, তো তিনি তারপরে আতরটা নিয়ে নিজের দুই গালে মেখে নিলেন, দুই গালে মাখলেন। আর একজন মানে গাল, এর আগে একটা হাদিসে ওয়াজনাতুন এসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই গাল লাল হয়ে গেল, ওয়াজনাতাহ, ওটার মানে গাল, আর একজন মানে গাল। সুম্মা কালা, তারপরে বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মালি বিত্তিবি মিন হাজাতিন, আমার আজকের দিনে কোনো এমন বা এই জীবনে এই সময়কালে, যে সময়টা আমার কাটছে বিধবা অবস্থায়, স্বামী রাসূল ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, আমার কোনো আতর সুগন্ধির কোনো প্রয়োজন নেই। কারণ আতর সুগন্ধি মহিলা লাগায় কেন? হয় স্বামী আছে, স্বামীর জন্য সাজগোজ করার জন্য, অথবা অবিবাহিতা একটু সেজে টেজে থাকবে, তাহলে ছেলের পরিবারের মেয়েরা আসলো, দেখলো, মেয়েটা তো দেখতে সুন্দরী, হয়তো একে অপরের বাড়িতে যায়, মেয়েটা তো সুন্দরী, আর তারপরে তখন বিয়ের প্রস্তাব চলে আসলো, ঠিক কিনা, যেমন অমুকের ঘরে এটা সুন্দরী মেয়ে আছে। তো এই জন্য অবিবাহিতার, কিন্তু অবিবাহিতা সেজে আবার রাস্তায় ঘুরে বেড়াবে, বেহাবে পর্দা, এটা হারাম, জায়েজ না। এই ধারণা কিন্তু কিছু কিছু সমাজে আছে, কিছু কিছু সমাজে আছে। আমি যখন প্রথম দিল্লি আসি, এক সময় দিল্লি কোনদিন দেখিনি, মদিনা প্রথম আসবো, সার্টিফিকেট পাঠাবো, তখন জীবনের প্রথম 1988-তে দিল্লি আসলাম, বুঝছেন না, 89-তে দিল্লি মদিনা এসেছি। তার আগের বছর অ্যাডমিশন নেওয়ার জন্য কাগজপত্র পাঠাবো, সৌদি এমবিসি থেকে অ্যাটেস্ট করতে হবে, এসছি। তো প্রথম এসে দেখি, যেটা আমাদের বাঙালি সমাজে না, বাঙালি সমাজে বোরখা খুব কম ছিল ওই যুগে, আজকে থেকে 35-40 বছর আগে বোরখা খুব কম ছিল মুসলিম সমাজে। আগের মহিলারা পর্দা করতো, বুড়িগুলো, বয়সিকাগুলো বা এরাও পর্দা, অল্প বয়সীগুলো করতো, কিন্তু ওই শাড়ি দিয়ে পর্দা, না হলে একটা চাদর টাদর, শাল এইগুলো দিয়ে পর্দা, লম্বা চাদর, ঢিলা চাদর দিয়ে পর্দা। বোরখা প্রচণ্ড খুব কম ছিল, যা এখন হয়েছে। যদিও এখনকার বোরখাতে কিছু জায়েজ, আর অধিকাংশ বোরখায় না জায়েজ বোরখা, মানে ওতে একটা আকর্ষণ চলে এসছে, ফিতনা, অবস্থার পরিবর্তন এসছে। তো এসে দেখি এখানে দিল্লির পরিবেশ আমাদের পশ্চিমবঙ্গের পরিবেশ চাইতে ভিন্ন। এইখানে দেখি যে মা বোরখা পরে আছে, বোরখার প্রচলন যথেষ্ট আছে। পুরাতন দিল্লি মুসলিম এলাকা, এগুলো দিল্লি জামা মসজিদের আশেপাশে এইসব এলাকাগুলি, আর এগুলোর দিকে আমরা থাকি তখন। তো দেখি যে বয়সিকা মহিলা মা আর বেটি আছে, মা আর মেয়ে আছে, মা বোরখা পরে আছে, আর মেয়ে 18 বছর, 20 বছর, 22 বছর, আর সুন্দরী, শুধু একটা ওড়না দিয়ে আছে, হয়তো হালকা মাথায় দিয়ে আছে, আর চেহারা তো খোলা, না হলে শুধু বুকের উপরে দিয়ে আছে, মাথা খোলা। তো যারা পুরাতন আমাদের পরিচিত, আমাদের পশ্চিমবঙ্গের ছেলেরা, তাদের কাছে এসে আসি, জিজ্ঞেস করলাম এই দৃশ্য কেন এখানে?
আরে ভাই এটা কেন? তারাও মাদ্রাসা একসময় পড়েছে, তারপর কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারা। তো তোমরা দিল্লিতে থাকো দীর্ঘ সময়, তো অভিজ্ঞতা তো আছে এখানকার সংস্কৃতি সম্পর্কে। কারণ এদের উর্দু সংস্কৃতি দিল্লির আর আমাদের পশ্চিমবঙ্গ সংস্কৃতি পার্থক্য আছে। একটা দেশে কত রকমের সংস্কৃতি, ভারত বিশাল দেশ। তো উত্তর কি দিয়েছিল জানেন? বলছে যে ওর মায়ের যেহেতু গ্রাহকের প্রয়োজন নেই, কাস্টমারের প্রয়োজন নেই, সেই জন্য ও বোরকা পরে আছে। আর মেয়ে যেহেতু অবিবাহিতা, এর জন্য কাস্টমার তলাশ আছে, সেই জন্য খোলামেলা চলাফেরা করছে। দেখছেন কিরকম সেন্স মুসলিম সমাজে। অথচ না যায় কোনখানে ফেতনা বেশি। আর ওর মা যদি বিনা বোরকাতেও থাকে, চেহারা খুলেও থাকে, তো বুড়ির দিকে তাকাবে বা কে? খুব কমই তাকাবে। সম্ভাবনা কম। বিশেষ করে যদি 50 রুপে বা 60 রুপে চলে যায়, তাহলে তো তাকাইতে যাবে না। একবারে বুড়ো অসৎ বুড়োগুলো তাকাইতে পারে, কারণ বুড়ো বুড়ির দিকেই তাকাবে। যুবতী তাকে তো বেশি লাভ নেই তার, ঠিক না? তো যাই হোক, এই হইল ওর ব্যাখ্যা যে এর যেহেতু কাস্টমার প্রয়োজন, সেই জন্য মেয়ের, সেই জন্য কি করছে, ওর মাও জানছে। পর্দা করবে। কখন পর্দা করবে বলছে? দিল্লির এখানকার ট্রেডিশন হচ্ছে মুসলিম সমাজের যারা ইসলাম জেনে শুনে শিখে পালন করে না, দেখা দেখি বিয়ে হয়ে গেলে বোরকা পড়তে লাগবে। বিয়ে হয়ে গেছে মানে আর কাস্টমারের দরকার নেই, স্বামী পেয়ে গেছে, সুতরাং জামাই পেয়ে গেছে, এখন বোরকা পড়তে শুরু করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ ফিতনার আশঙ্কা যৌবনকালে বিবাহিত হোক আর অবিবাহিতা হোক, কাস্টমারের প্রয়োজন হোক আর নাই হোক, বোরকা পরা বেশি ফরজ বুড়ির তুলনায়। বুঝতে পারছেন কিনা? তো যাই হোক, তো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণকে নবীর ইন্তেকালের পরে বিয়ে করতে পারবেন? কোথাও বিয়ে বসতে পারবেন? হারাম, হারাম। উম্মতের যত মুসলিম আছে সবারই মা, উম্মাহাতুল মুমিনিন, আল্লাহ কোরআনে বলেছে সূরা আহজাবে। তাই বলছেন যে আমার তো কোনো আতরের প্রয়োজন নেই যে আমি আতর লাগাচ্ছি। গায়রা আন্নি সামিআতু রাসূলুল্লাহ, তবে আমি যে রাসূলুল্লাহর কাছে শুনেছি, কি শুনেছি? তিনি বলেছেন লা ইয়াহিল্লু লিইমরাতু মিনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কোন এমন নারীর জন্য হালাল নয় যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, আনতুহিদ্দা আলা মাইয়িতিন, কোন মাইয়িতের ওপর, মৃতের ওপর শোক পালন করবে, ফাওকা সালাসা লায়ালিন, 3 দিন 3 রাতের বেশি, ইল্লা আলা যাওজিন, একমাত্র স্বামী ছাড়া, আর বা তা শরী মাসে 4 মাস 10 দিন স্বামীর জন্য। আর আমার আব্বা ইন্তেকাল করেছে, 3 দিন হয়েছে, এখন যদি আমার আতর দিন না লাগাই, তার মানে অনেকে ভাবতে পারেন যে হয়তো এখনো 10 দিন হয়ে গেছে, 5 দিন হয়ে গেছে, তারপর আমি শোক পালন করেছি বাবার জন্য। এটা জায়েজ নয়। এটা একমাত্র স্বামীর হক যে আপনি 4 মাস 10 দিন ভালো আকর্ষণীয় কাপড়, সুন্দর সাজগোজ করা, আর আপনার আতর সুগন্ধি ইত্যাদি ইত্যাদি, মেকআপ, এগুলো থেকে বেঁচে থাকবে, সুরমা লাগানো। কিন্তু অন্য কেউ যদি মারা যায়, বাবাও মারা যায়, ছেলেও মারা যায়, ভাই বোন মারা যায়, তো 3 দিন পর্যন্ত শুধু 3 দিন আপনি থাকেন। তার মানে এই নয় যে আমাদের দেশে আবার শোকে সাদা কাপড় পরে থাকে, ওইটাও বিদআত। কিন্তু ওটা যায় না, হিন্দুদের থেকে এসছে হয়তো, ওটা যায় না। সাদা কাপড় নয়, আকর্ষণবিহীন কাপড়, এমন কাপড় পরে যাতে বেশি আকর্ষণ না থাকে, বেশি রংচঙে না হয়। 5335 নম্বর হাদিস, দ্বিতীয় হাদিস, মানে 3টি হাদিস বর্ণনা করেছেন পরপর। জায়নাব বলছেন, আবু সালমার মেয়ে, ফাদাখালতু আলা জায়নাব বিনতে জাহাশ, আমি আরেকবার প্রবেশ করলাম জায়নাব বিনতে জাহাশ, তিনিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। নবী সাল্লাল্লাহু 2 স্ত্রীর নাম কি ছিল? জায়নাব ছিল, জায়নাব বিনতে জাহাশ, জাহাশের মেয়ে জায়নাব এক, আরেক ছিল জায়নাব বিনতে খুজাইমা, উম্মুল মাসাকিন যাকে বলা হয়, রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার কাছে গেলাম, তুফি আখুহা, যেই দিন তার ভাই ইন্তেকাল করে বা যেই সময়কালে তার ভাই মারা গিয়েছিল, ফাদাআত বিতি, তিনিও আতর নিয়ে ডাকলেন। যেমন উম্মে হাবিবা করলেন বাবার ক্ষেত্রে, এখানে ভাই মারা গিয়েছিল জায়নাবের, নবী সাল্লাল্লাহু আলাইহি বিবির, আতর নিয়ে ডাকলেন। ফামাসাত মিনহু, সেখান থেকে কিছুটা নিলেন, স্পর্শ করলেন, লাগাল। সুম্মা কালা, তারপরে আমা ওয়াল্লাহি, শুনে রাখো ভালো করে, আল্লাহর কসম, মালি বিত্তিবে মিন হাজাতেন, আমার আতর সুগন্ধের কোনো প্রয়োজন নেই, কারণ আমাকে সাজগোজ করার কোনো দরকার নেই, স্বামী নেই, আর আমি স্বামী ধরতেও পারবো না, বিয়েও করতে পারবো না, সুতরাং আমার সাজার কি আছে, সাজগোজের কি আছে।
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি মেম্বারের ওপর চেপে, লা ইয়াহলু ইমরাতু মিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুহিদ্দা ফাওকা সালাসালা, 3 দিনের বেশি কোন নারী এর জন্য শোক পালন করা হালাল নয়, এমন নারী যে আল্লাহ পরকালে বিশ্বাস করে, ইল্লা আলা যাওজ, স্বামীর জন্য একমাত্র আরবাত আশরিন ও আশরা। ওই হাদিসে কিন্তু আর এক স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তাই না? 3 নম্বর হাদিস 5336 নম্বর, কালা জাইনাব বলেন, আবু সালমার মেয়ে, ওয়াসামে তো উম্মা সালমা, আমার আম্মা উম্মে সালমাকে বলতে শুনেছি, তারপরে তিনি বলেন, যা আতিমরাত রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর কাছে জনৈক মহিলা আসলে একবার, ফাকালাত, বলে, ইয়া রাসূলুল্লাহ, এসে বলে, আল্লাহ রাসূল, ইন্না ইবনাতি তুফি আনহা যাওজা, আমার মেয়ের স্বামী মারা গেছে, আমার মেয়ের স্বামী মারা গেছে, যেটাকে মেয়ের জামাই মারা গেছে বলেন, এটা শুদ্ধ বাংলা না, আঞ্চলিক বাংলা, ঠিক আছে? মেয়ের স্বামী মারা গেছে, জৌজ হয়, দেখেন জৌজ মানে কি? স্বামী। জৌজ মানে জামাই, জৌজ মানে স্বামী। এখন স্বামী স্বামী মানে জামাই করছেন, ওটা আলাদা কথা, ওটা আপনার আঞ্চলিক ভাষা, আপনার যে বুঝে ওকে বুঝাইবেন, কিন্তু বইয়ে যখন লিখবেন, আপনি যখন লিখক তখন কি লিখবেন? স্বামী লিখতেন। ওয়াকাদিস্তাকা তাইনহা, আর আমার মেয়ে যে বিধবা হয়ে আছে, স্বামী মারা গেছে, এই অবস্থায় তার চোখ উঠেছে, চোখ অসুস্থ হয়েছে, মানে কি? সাকুয়া মানে রোগ, চোখ অসুস্থ হয়ে তো চোখ উঠেছে। এই জন্য অলংকারের ভাষা বলতে হবে, শাব্দিক অর্থ অনেক সময় করে শুনতে ভালো লাগবে না। চোখের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? চোখ উঠেছে। আফান্না খোলোহা, তার চিকিৎসার জন্য কি সুরমা লাগাইতে পারবো? তার তখনকার যুগে সুরমা লাগানোটা চিকিৎসা ছিল চোখের জন্য। ফাকালা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলেন, না না, মাররাতানি, 2 বার বলেন, আও সালা, 3 বার বলেন, কুল্লু যালিকা কুল্লু, 2-3 বার করে ওই মহিলা বলছে, আমার মেয়ের এই অবস্থা, চোখটা খুব খারাপ অবস্থা, একবারে চোখ মানে খুবই কষ্ট হচ্ছে, তো একটু সুরমা লাগাতে পারবো? সুরমা লাগালে ভালো হবে, আরাম হবে। লা, 3 বার করে, 2 বার 3 বার করে সে রিকোয়েস্ট করছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না। সুম্মা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তারপর রাসূল বলে, ইন্নামা হিয়া আরবাত আশহুরি ওয়া আশরা, সেটি হচ্ছে 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন। হ্যাঁ, জিনত, সাজসজ্জা পরিত্যাগ করতে হবে। কে মারা গেছে? স্বামী যেহেতু মারা গেছে, তার মেয়ের 4টা মাস, 4 মাস 10টা দিন, হ্যাঁ, ধৈর্য ধরতে পারো না। কেন সুরমা কেন নিষেধ করলেন? যদিও উদ্দেশ্য ছিল রোগটা ভালো করা, কারণ তাতে জিনত রয়েছে, সুরমাতে চোখে একটা আকর্ষণ রয়েছে, এমনি চোখ আর সুরমা লাগানো চোখ, সুরমা লাগানো চোখে ফেতনা রয়েছে, মহিলা রইলে আকর্ষণ রয়েছে। এই জন্য সৃষ্টিগত কিছু কিছু মহিলা অথবা পুরুষও থাকে, আল্লাহ ওইভাবে সৃষ্টি করে, সবসময় মনে হবে যে সুরমা জীবনও লাগায় না, কিন্তু মনে হবে যে ওর চোখে কি লাগানো আছে, সুরমা লাগানো, ওই মেয়েদেরকে বা ওই পুরুষদেরকে দেখতে সুন্দর লাগে। তো বিকল্প চিকিৎসা থাকে, তো অন্য চিকিৎসা করান, এই চিকিৎসা নয় যে চিকিৎসাতে কি রয়েছে, আকর্ষণ রয়েছে। তো নবী সাল্লাল্লাহু বললেন 4 মাস 10 দিন শুধুমাত্র, অথচ তোমরা ইসলামের পূর্বে তোমাদের দুর্দশার শেষ ছিল না। চিন্তা করো তোমাদের অবস্থা কত খারাপ ছিল, হ্যাঁ, কুসংস্কারে ভরা, এবং জীবন একটা অশান্তিপূর্ণ জীবন ছিল, বিধবার বড় কষ্টের জীবন ছিল। সেই কথাগুলি আসছে কয়েকটা হাদিসের সামনের দিকে, তার কিছুটা এখানে ওয়াকাদ কানাত ইহদাকুন্না ফিল জাহিলিয়া, নারীদের যে কেউ জাহিলি যুগে বিধবা হলে কি করতে হতো, তারমি বিল বারাতে আলা রাসিল হাউল, 1 বছর ধরে একটা কুঁড়ে ঘরে, ছোট্ট একটা কুঁড়ে ঘরে, সেখানে বন্দি থাকতে হইতো, একাই থাকতে হইতো সেখানে, এবং সবচাইতে নোংরা কাপড়ে থাকতে হইতো, একবার মোটা চটের মতো, আহলাস, চটকে বলে, চট বুঝেন, ছালা, যে আপনার পাটের যে ছালা, আমাদের দেশে আগের যুগে তো ধান টান সব কিছু, চাউল সব এইগুলো থাকতো, আজকাল ওগুলো উঠেই গেল, তাই না? তো তাহলে ছালা বা বস্তা, বস্তা বলেন না ছালা বলেন, ওগুলোকে ছালা বুঝেন তাহলে? হ্যাঁ, মাশাআল্লাহ, তাহলে ঠিক আছে। তো ওই ধরনের চটের মতো, ছালার মতো, হ্যাঁ, কাপড়, এইরকম কাপড় পরে থাকতো, আর 1 বছর ধরে থাকতো সেই কোণে ঘরে, বন্দি থাকতো একজন বিধবা, আর 1 বছর পরে নোংরা অবস্থায়, না গোসল করতে পারবে, না পানি ছুঁতে পারবে, না গা হাত ধুইতে পারবে, না কোনো কিছু লাগাতে পারবে,
লা হাওলা ওয়ালা কুওয়াতা, কোনো কিছু নেই। ময়লা আবর্জনায় শরীরটা বিষাক্ত হইত। কেমন বিষাক্ত হইতো সামনে হাদিসে বুঝতে পারবেন যে কেমন ভাবে বিষাক্ত, শরীরটা বিষাক্ত হয়ে যেতে পারে। এই অবস্থায় 1 বছর তাকে কাটাতে হতো। কোথায়? ওই কোণে ঘরে কাটাইতে হইতো। আর তারপরে বেরিয়ে এসে কি করতো? তার মেয়ে বিল বারাতে আলা রাসিল হাউলি, 1 বছর পূর্তি হইলে কি হইতো? সে নেদি ছিটাইতো, গোবর ছিটাইতো। বারাতুন মানে নেদি, তো নেদি কথাটা আমরা বকরি ছাগলের নেদি বলি, কিন্তু যখন গরুর হয়ে যায় তখন গোবর বলি। সে যেন দুটোই অর্থ করলাম, বুঝছেন না? গোবর নিয়ে কি করতো? চারিদিকে ছিটাইতো। 1 বছর থাকলো কোণে ঘরে, আর একবারে খুব খারাপ অবস্থায় থাকলো, খারাপ পোষায় থাকলো। আর তারপরে 1 বছর পরে বেরিয়ে চারিদিকে গোবর ছিটাইত, নেদি ছিটাইত, নেদি নিয়ে নিত আর ছিটাইত। কেউ অনুবাদ করেছে, একজন বাংলা অনুবাদক করেছেন যে পায়খানা ছিটাইত, নাউজুবিল্লাহ। কিন্তু বারাতুন মানে সাধারণত আরবি ভাষায় পায়খানা হয় না, নেদি হয় বা গোবর হয়। আর বড় বড় যারা ভাষ্যকাররা আরবি রয়েছেন, যেমন ফতুল বাড়ি, তো বলেছেন যে এটা উটের গোবর, উটের নেদি বা উটের গোবর ছিটাইত। আচ্ছা, এই গোবর কেন ছিটাইত বা নেদি কেন ছিটাইত জানেন? এটা একটা মেসেজ। কি মেসেজ? যে আমি যে 1টা বছর আমি স্বামী হারা হয়ে থাকলাম, স্বামীর জন্য বিবাহ বসতে পারলাম না, গোসল করতে পারলাম না, ভালো খাবার দাবার নাই, ভালো কাপড় চোপড় নাই, কারো সাথে কথাবার্তা নাই, এই কোণে ঘরে বন্দি থাকলাম। আর তারপরে ওটা শরীর ময়লা আবর্জনা একবারে নোংরা হয়ে আছে। এই যে কাজটি করলাম, এটি স্বামীর হক আদায়ের ক্ষেত্রে এই নেদির সমান মূল্য রাখে না। মানে আমার স্বামীর হক এর চাইতে অনেক বেশি। কতটা আমার স্বামীর হক, যে আমি যেন 1টা বছর এরকম কষ্ট করে যে জীবন অতিবাহিত করলাম, শুধু নেদির সমান আমি এই কাজটি হক আদায় করলাম। বুঝতে পারলেন কথাটা? মানে আসল হক বাকি আছে, আমার স্বামীর হক এত বেশি আমার। নারীদেরকে কিভাবে লাঞ্ছিত করে, পদদলিত করে এইভাবে জাহেলি যুগে রাখা হয়েছে প্রত্যেকটা ধর্মে, যতগুলি ধর্ম ইসলাম ছাড়া। ইসলামে যেইভাবে নারীদেরকে সম্মানিত করে কোথাও পাবেন না। হিন্দু ধর্মে তো বেঁচে থাকার অধিকার নেই, আরে মক্কার জাহেলি ধর্মে তো বেঁচে থাকার অধিকার ছিল, কিন্তু এইভাবে বেঁচে থাকা মানে মানব অধিকার বলে কোনো কিছু ছিল না, মান সম্মান বলে কোনো কিছু ছিল না। আর হিন্দুদের তো সতীদাহ জানেন, মানে সতীত্বের প্রমাণ, স্বামীর জন্য সতীত্বকে আমি যে খাস রেখেছি, আর কোন স্বামী গ্রহণ করব না, আমি বেঁচে থাকলে কাউকে স্বামী গ্রহণ করতে পারি, অত ব্যভিচারে লিপ্ত হইতে পারি। সুতরাং দাহ মানে জ্বলে যেতে হবে জীবন্ত। ওই চিতাতে যেমন ওই পুরুষ মৃতকে যখন জ্বালাবে, সেই চিতাতে জীবন্ত ওই স্ত্রীকে সেখানে ফেলে দিবে আর দাও দাও করে জ্বলতে থাকবে। এটা ইংরেজ আমল পর্যন্ত ছিল, এই 200-250 বছর আগ পর্যন্ত ছিল ভারতে। রাজা রামমোহন রায় হিন্দুদের একজন রাজা ছিল, সে দেখলো যে এইরকমরা যদি চলতে থাকে তো কানাকা হাইকোর্টে দেখে আর বেশি দিন রাখা যাবে না। পাশে মুসলিমরা আছে, কত সম্মানের সাথে এরা দাফন করছে, নারীদের কি সম্মান দিয়েছে, পুরুষের কি সম্মান, কত পাক পবিত্র তাদের জীবিত মৃত জীবনটা। তাহলে দলে দলে মুসলমান হয়ে যাবে। আর চোখের সামনে দেখতেও পাচ্ছে যে অমক ফ্যামিলিতে সতীদাহের জন্য যখন সমাজের লোক বলে যে না, তোমার মেয়েকে এই করতে হবে, কি করতে হবে, পুড়াইতে হবে, জ্বালাইতে হবে তার স্বামীর সাথে, তখন মেয়ে মুসলমানদের কাছে গিয়ে বোধ কলা পড়ে নিল। মেয়ের বাবা মা দেখলো যে আমার মেয়ে তো ভালোই জীবনটা বাঁচলো, না তো তখন জ্বালিয়ে দিত, তো তারাও মুসলমান হয়ে গেল। বহু পরিবার মুসলমান হয়ে যায়। দেখলো যে তো আর হিন্দু ধর্ম 50টা বছর পরে খুঁজে পাওয়া যাবে না ভারতে। তাহলে কি করতে হবে? সতীদাহ এর কুপ্রথা বন্ধ করতে হবে। এটা নারীদের উপরে হিন্দু নারীদের মায়া করে রাজারা মনে হয় বন্ধ করেনি, বরং ইসলামকে ঠেকানোর জন্য, হিন্দু ধর্ম রক্ষা করার জন্য কাজ করেছে, যেটা অনেকে বুঝে না। যারা গভীরভাবে এই ভারতের ইতিহাস চর্চা করেন তারা এইসব বুঝে না, জানে না।
বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম যে আমাদের নর নারীকে মানুষকে কিভাবে সম্মানিত করেছে, কিভাবে সম্মানিত করেছে, আল্লাহু আকবার। তো বরং একজন মৃতকে জ্বালানো এটাও মানবতা বিরোধী। একজন মানুষ মারা গেছে তারপর আগুনে জ্বালাবেন তাকে, এটি তার প্রাপ্য হইল? সুবহানাল্লাহ, এটা কেমন মানবতা হইল, কেমন ধর্ম হইল এটা? চিন্তা করুন, আপনি সুস্থ মস্তিষ্কে চিন্তা করুন। আরে সসম্মানে তাকে দাফন করেন, আপনাদের তরিকাতে দাফন কাজ যেমন খ্রিস্টানরা করছে, কিন্তু কথা হচ্ছে যে এইভাবে জ্বালিয়ে দেওয়া, ঠিক মানুষত্ব হইল? তো যাই হোক, বলুন আলহামদুলিল্লাহ। 5337 নম্বর হাদিস, তৃতীয় হাদিস। তিনটি হাদিসে বর্ণনা করবেন। জায়নাব বলছেন, হুমায়দ বলেন, আমি জায়নাকে বললাম, ওয়ামা তারমি বিল বারাত, আমি তো বুঝতে পারলাম না যে আলা রাসিল হাওলে, ওমা তারমি বিল বারাত আলা রাসিল হাওলে, 1 বছর পুরা হইলে নেদি ছিটাইতো বা গোবর ছিটাইতো, এই কথাটা তো বুঝতে পারলাম না। এর ব্যাখ্যাটা কি, এর তাৎপর্য কি? কে বুঝতে পারেননি? হুমায়দ বুঝতে পারেনি। জাহিলি যুগের লোকেরা এমনটা করতো। কেন করতো? একজন মহিলা 1 বছর ধরে কুঁড়ে ঘরে বন্দি থাকলো, বিধবা, আর তারপরে বেরোলো যে আমার এখন কি হইলো, স্বামীর সামান্য একটু যত সামান্য হক আদায় করলাম, দিয়ে বেরোলো, আর বেরিয়ে এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে বিয়ের জন্য সাজগোজ শুরু করবে। তো এই সময় নেদি ছিটাবার দরকারটা কি? গোবর কেন চারিদিকে ছিটাবে? এটা আবার কোন কুপ্রথা হইল? এর লাভটা কি? এই কথার ব্যাখ্যা চাইছেন হুমায়দ। ফাকালা জায়নাব তখন বললেন ঘটনায় যে কানাতিল মারাতে তুফিয়ান আযওজাহা, জাহিলি যুগের মহিলা আর স্বামী যখন মারা যেত, বিধবা হয়তো, দাখালাত হিফসান, তখন একটি ছোট্ট কুঁড়ে ঘরে, একেবারে ছোট্ট কুঁড়ে ঘরে, কোন রকম করে বসে বসে ঢুকা যাবে, সেখানে ঢুকে পড়তো। ওয়াল্লাবিসাত শাররাসি আবিহা, সবচাইতে নোংরা কাপড়টি পরতো, একবারে নোংরা, যেমন আপনার ওই যে বললাম যে চট আর ছালা, আর তার সাথে একবার নোংরা হয়ে আছে সবচাইতে, এইরকম কাপড় পরতো। ওয়ালাম তামাসাতিবান, কোনো আতর সুগন্ধি নেই, কোনো সাজগোজ নেই, পরিষ্কার পরিচ্ছন্নতা নেই। হাত্তা তামুরা বেহাসানা, 1 বছর এইভাবে অতিক্রম করে যেত। গোসল নেই, পানি নেই, পানি স্পর্শ করতে পারত না, শুধু জীবন বাঁচাবার জন্য একটু পানি খেত, ব্যাস, আর কিছু না। গায়ে হাতে পানি দেওয়া, হাত মুখ ধোয়া, এসব কিচ্ছু না। চিন্তা করুন, প্রতিদিন মানুষ ঘুমাচ্ছে উঠছে, আর যদি হাত মুখও না ধোয়, কি অবস্থা। যারা সপ্তাহে একদিন গোসল করে তাদের পাশে থাকা যায় না, বসা যায় না তাদের সাথে। মুসলিম সমাজের কিছু কিছু লোক আছে যারা জুমা জুমা গোসল করে, অন্য জাতির মধ্যে। আলহামদুলিল্লাহ আমাদের বাঙালি জাতি অন্তত দৈনিক গোসল করে। তো বলছেন যে সবচেয়ে নোংরা কাপড়টি পরতো, আর তারপর আলাম তাবাসাতিবান হাত্তা তামরা বেহাসান, 1 বছর পর সুম্মা তুতা, 1 বছর তো পার হলো, এখন বেরোবে, এখন ইদ্যত থেকে বেরোবে। তো বলছে সুম্মা তুতাবে দাব্বাতিন হেমারিন আও শাতিন আও তার, তারপরে একটি জন্তু নিয়ে আসা হইতো। সেটা হয় গাধাকে নিয়ে আসতো, না হলে শাতিন একটা বকরি ছাগল নিয়ে আসতো, আও তাইন একটা কোনো পাখি ধরে নিয়ে আসতো। তাফতাদ্দুবিহি, তারপরে সেটা গায়ের সাথে ঘষা দিত। কোন জায়গাটি ঘষা দিত এখানে স্পষ্ট নাই, কিন্তু ভাষ্যকাররা বলেছেন, প্রখ্যাত তাবিব ইবনে ওয়াহাব তিনিও বর্ণনা করেছেন, আরো বেশ কিছু, আরো অনেকে বর্ণনা করেছেন যে গুপ্তাঙ্গ, ওই নারী যে বিধবা হয়ে আছে 1 বছর ধরে থাকলো, তার গুপ্তাঙ্গ কত নোংরা হয়ে গেছে যে পেশাব করে পানি ঠাকায় নিত, পেশাব করেছে, পায়খানা করেছে, দিনে কতবার করে, 1 বছর পার হয়েছে, একটু পানি দেয়নি সেখানে। সেই জায়গাগুলি, শরীরের এই সব জায়গাগুলি একেবারে বিষাক্ত হয়ে আছে। যত যে জায়গাগুলি দেখেন, যেই জায়গাগুলি বেশি ঘেমে যায়, বেশি হাওয়া লাগতে, বাতাস লাগতে পারে, সেই জায়গাগুলিতে গন্ধ বেশি হয়। কথা ঠিক কিনা? দেখেন এই জায়গাগুলি মাগাবেন, আরবিতে বলে, এই জায়গাগুলিতে গন্ধ থাকবে, এই জায়গায় গন্ধ থাকবে, এই হাঁটুর নিচেখানে গন্ধ থাকবে, থাকবে না? থাকবে না? জায়গাগুলোতে চামড়া জড়ো জড়ো হয়ে থাকবে, আর একটু ঢাকা থাকে, হাওয়া বাতাস কমলে, সেই জায়গাতে গন্ধ আরো বেশি হয়। তাহলে গুপ্তাঙ্গ মহিলা, সেই জায়গাতে কত গন্ধ, কত গন্ধ 1টা বছরে, যেখানে কত পেশাব করেছে, মাসিক হইতে পারে, বিধবা মাসিক হয়েছে, কিন্তু পানি স্পর্শ করেনি, পানি লাগায়নি।
নাউজুবিল্লাহ। তো বিষ হয়ে আছে, একবারে গোটা শরীরে কি আছে, বিষ হয়ে আছে। তারপর গাধা নিয়ে এসে অথবা একটা ছাগল বকরি নিয়ে এসে অথবা একটা পাখি নিয়ে এসে কি করতো, ওই গুপ্তাঙ্গে ঘষা দিত, আর ঘষা দেওয়ার সাথে সাথে সেই পশুটি বা পাখিটি মরে যেত, বিষে মরে যেত করে। আল্লাহু আকবার। বলছে খুব কমই এমন হইতো যে এই গুপ্তাঙ্গে ঘষা দেওয়ার পরে সেই পশুটি বা পাখিটি মরল না, মানে প্রায় পশু পাখি মরেই যেত এই ঘষাতে, এই বিষের কারণে বরদাস্ত করতে পারতাম না। সোম্মা তাখরুজ, তারপরে কোণে ঘর থেকে বেরোতো, ফাতু তা বারাতেন, তারপরে তার পরিবারের লোকেরা কিছু গোবর বা নেদি নিয়ে এসে দিত, ফাতারমি বিহা, সেটা চারিদিকে ছিটাইতো, এদিক ওদিক ছিটালো। যারা মানব রচিত ধর্মকর্ম করে এই ধরনেরই কাজ করে না, এটা সেটা করলো। সোম্মা তোরাজেও, দেখেছেন যারা বেদাতিদের মহিলাদের যখন বাচ্চা হয় প্রসূতির পরে, বাড়ির বাইরে যখন বাথরুমে যাবে বা কোথাও যাবে, তখন হাতে একটা হাতিয়ার নিয়ে যাবে, কিছু একটা লোহা টোহা নিয়ে যেতে হবে। বুঝতে পারছেন না? এটা কি, এটা তো এই জাহেলি যুগের কুসংস্কারের মতো। এতে কি হবে? বলছে না হইলে ক্ষয়ক্ষতি হয়ে যাবে, নাহলে ক্ষয়ক্ষতি হয়ে যাবে। তারপরে সূর্যগ্রহণ লাগে, পেটে বাচ্চা আছে, সূর্যগ্রহণ লেগেছে, চন্দ্রগ্রহণ লেগেছে, তাহলে কি করতে হবে? কোনো কিছু কাটতে হবে না, কাটলে বাচ্চাটা কাটা হয়ে যাবে পেটে। বুঝতে পারছেন? আর তারপরে কি করে, কম্বল টম্বল জড়িয়ে একবার ঘুমিয়ে যাবে, শুয়ে যাবে, বিছানে শুয়ে যাবে, বেরোবে না যতক্ষণ পর্যন্ত সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লেগে আছে। এগুলো আছে কুসংস্কার, মুসলিম সব আছে, এরকম বহু আছে। তো দেখেন, বাতিল ধর্মের খুব মিল আছে, ওই জাহিলি যুগের মক্কার কাফেরদের ধর্মের সাথে হোক, আর হিন্দু ধর্মের সাথে হোক, আর অন্য ধর্মের সাথে হোক। জি, কিছু তাদের ফর্মালিটি আছে, এগুলি করতে হবে, বুঝেন আর না বুঝেন এগুলি করতে হবে। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলছেন যে কোনো সময় ঘষা দেওয়া হলে প্রায় মারা যেত। সোম্মা তাখরুজ, আর বেরোতো, ফাতু তাবারা, তারপরে নেদি বা গোবর নিয়ে আসা, ফাতা তারমি বিহা, সেগুলি ছিটাতে থাকতো। সোম্মা তোরাজ বাদাম মাসাত মেন্তু, তারপরে বেরিয়ে তখন পরিষ্কার পরিচ্ছন্ন গোসুল করে, তারপরে তখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তখন খুশবু, সুগন্ধি, আতর এসব কিছু শরীরে লাগাইতো। সোহেলা মালিকুন, ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়, মা তাফতাদ্দু বিহি, ইমাম মালিককে যখন জিজ্ঞাসা করা হয় যে এই তাফতাদ্দু বিহি যে বলা হয়েছে, ওই যে গাধা নিয়ে আসা হইলো অথবা বকরি ছাগল নিয়ে আসা হলো বা পাখি নিয়ে আসা হলো, তারপরে তার সাথে স্পর্শ করাইতো, এ তাফতাদ্দু, ফাদ্দুন মানে কি? ফাদ্দুন মানে ভাঙাও হয়, আর ফাদ্দুন মানে ঘষাও হয়। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহর ব্যাখ্যা হচ্ছে, তামসাহ বিহি জিলদেহা, ওইটাকে নিজের শরীরের সাথে ঘষতো, মানে শরীরটাকে, ওই যে বিষাক্ত হয়ে আছে গোটা শরীর, সেই শরীরটাকে কি করত? ঘষা দিত সেই গাধার গায়ে, অথবা সেই বকরির গায়ে, ভেড়া ভেড়ির গায়ে, অথবা সেই পাখিটাকে গায়ে ঘষা দিত, শরীরের বিভিন্ন জায়গায়, ওতে মারা যেত। আর অন্যরা বলেছেন যে শরীরের, দেখেন ভদ্রভাবে অনেক সময় ভদ্র ভাষা বলা হয়, যেটা অনেক সময় আসল বিষয়টা বোঝা যায় না, সেটা শরীরের যে কোনো জায়গায় ঘষা হইতো না। অন্যরা বলেছেন সেটা গুপ্ত অঙ্গে ঘষত, গুপ্ত অঙ্গটা বেশি বিষাক্ত হয়ে থাকতো, তো গুপ্ত অঙ্গে ঘষা দিত। এই ছিল মক্কার কাফেরদের বিধবা নারীর দুরবস্থা। 47 নম্বর অধ্যায় বলছেন, বাবুল কোহলিল হাদ্দা, এই অধ্যায় হচ্ছে শোক পালনকারিণী মহিলার কি করা? সুরমা লাগানো। কোহল মানে সুরমা লাগানো। 5338 নম্বর হাদিস, জাইনাব উম্মে সালমার মেয়ে তার মা থেকে বর্ণনা করছে, আন্না ইমরাত ওফিয়া জাওজিহা, জনৈক মহিলার স্বামী ইন্তেকাল করে, ফাখাশাও আল আইনিহা, তারপরে তার চোখ উঠায়, তাদের আশঙ্কা হয় যে এই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে যদি এর চিকিৎসা না করা, এইভাবে রেখে দেওয়া হয়। ফাতাও আল্লাহ রাসূলিল্লাহ, তারা তো পরিবারের লোকেরা তখন ওই মেয়েটির রাসূলুল্লাহর কাছে আসলো, ফাস্তা জানুফিল কোহলে, সুরমা লাগাবার জন্য অনুমতি চাইল। ফাকালা, নবী বললেন, লা তাকতাহিলু, না সুরমা লাগাতে পারবে না, কারণ সুরমাতে জিনত, সাজ রয়েছে। কাদ কানাত ইহদা কুন্না তামকুসু ফি শাতি আহলাসিহা,
তোমরা ভুলে গেছো? তোমাদের বাপদা, তোমাদের ভাই বোনরা, তোমরা এই কিছুদিন আগে ইসলামের পূর্বে কি করতে, তোমরা তোমাদের কি অবস্থা ছিল বিধবা মেয়েদের, যে তোমাদের মহিলারা খুব খারাপ কাপড়ে এবং খারাপ নিকৃষ্ট ঘরে অবস্থান করত বিধবা হওয়ার পরে। ফায়দা কানা হাউলুন, 1 বছর যখন পুরা হইতো, ফামাররা কালবুন, তখন কুকুর তার পাশ দিয়ে ঘোরানো হইতো। এটা আর একটা কি ছিল, কুপ্রথা ছিল, কুকুর নিয়ে আসা হইতো। রামাত বেবারাতিন, আর তারপরে সে কি করতো, নেদি ছিটাইতো বা গোবরগুলিকে ছিটাইতো চারপাশে। ফালা, সুতরাং ফালা তাকতাহেল, ফালা মানে ফালা তাকতাহেল, এই তোমাদের এই বিধবা মেয়ে সুরমা লাগাতে পারবে না, হাত্তা তমজি আর বা তাসমাস, যতক্ষণ 4 মাস 10 দিন পার না করে যাবে। 5339 নম্বর হাদিস, জাইনাব উম্মে সালামার কন্যা বর্ণনা করছেন এবং তার থেকে শুনেছেন তার ছাত্র যে হুমায়দ বিন নাফে তাবেই তোহাদ্দেস, তিনি হাদিস বর্ণনা করেছেন জাইনাব উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। হাদিস কিন্তু আগে চলে গেছে, তার একটা অংশ নিয়ে আসছেন, শুধু শেষটুকু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াহিল্লু লিইমরাতিন মুসলিমাতিন, কোন মুসলিম নারীর জন্য হালাল নয়, মানে কি হারাম। মুসলিম নারীর জন্য হারাম এমন মুসলিম নারী যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, মানে সত্যিকারের ইসলাম মানে, আসলে দাবিদার শুধু নয়। কি হালাল নয়, আন্তহিদ ফাওকা সালাসা, 3 দিনের বেশি শোক পালন করা। তাহলে 3 দিনের বেশি যদি কেউ শোক পালন করে অন্য কোনো মাইয়েতের উপর, তাহলে কাজটি কি হবে, হারাম হবে। ইল্লা আলা যাওজিহা, তবে নারী স্বামীর জন্য শোক পালন করবে, আর বা তা 4 মাস 10 দিন। 5340 নম্বর হাদিস, ইমাম মুহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ তাবি বর্ণনা করেছেন, কালাত উম্মে আতিয়া, সাহাবী উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, নহিনা আন নহিদ্দা আকসার মিন সালাসিন, আমাদেরকে নিষেধ করা হয়েছে। যদি সাহাবী মহিলা বা পুরুষ বলেন আমাদেরকে নিষেধ করা হয়েছে, কে নিষেধ করেছেন? তাদেরকে নিষেধ আদেশ করার অধিকার কে রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা যদি বলে আমাদেরকে নিষেধ করা হয়েছে, তো হইতে পারে আমার বাবা নিষেধ করেছে, তো আমার মা নিষেধ করেছে, অথবা আমাদের আলেম নিষেধ করেছে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিষেধ আছে, সেটা নিষেধ করা হয়েছে। তাহলে মেলা ঝামেলা আছে বুঝতে কথাটি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সরাসরি যেহেতু নবীর কাছ থেকে দিন শিখছেন, আমাদেরকে নিষেধ করা হয়েছে এই ধর্মীয় বিষয়টি, এই কাজটি নিষেধ করা হয়েছে, তার মানে নিষেধ করার অধিকার কোনো সাহাবী রাখে না। সাহাবীকে রাসূলুল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে, আন-নহিদ, শোক পালন করতে, আকসার মিন 3 দিনের বেশি, ইল্লা বিজাওজিন, কিন্তু স্বামীর ক্ষেত্রে, স্বামীর ক্ষেত্রে। 48 নম্বর বলছে বাবুল কুস্তেলিল হাদ্দাতি ইনদাত তুহুর, এই অধ্যায় হচ্ছে শোক পালনকারিণী মহিলা যখন মাসিক থেকে পবিত্র হবে তখন কুস্ত নামক আতর সুগন্ধি ব্যবহার করবে। সেই যুগে কুস্তের আতর সুগন্ধি পাওয়া যেত, যেমন আজকাল এখানে উদের পাওয়া যাচ্ছে, আর কিছু পাওয়া যাচ্ছে, তো ওই রকম। এই জন্য কুস্তের কথা বলেছে। এই উদ্দেশ্য নয় যে শুধু কুস্তি হইতে হবে, যে কোনো সুগন্ধি আতর, যাতে করে দেখেন মাসিকের রক্তের গন্ধ এমনি রক্তের চেয়ে অনেক বেশি, একবারে পচা ছড়া গন্ধ। সেই গন্ধ আপনার সাবান টাবান দিয়ে ধুয়ে অনেক সময় সাফ হবে না, একটা গন্ধ থেকে যায়, যার ফলে গুপ্তাঙ্গে আর ওর চারপাশে যদি একটু আতর সুগন্ধি ব্যবহার করে তো এটা ভালো, যাতে করে স্বামীর জন্য কষ্টদায়ক না হয় বা নিজেকেও কষ্ট না লাগে। জি, 5341 নম্বর হাদিস বর্ণনা করছেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা বা হাফসা বিনতে সিরিন তাবেইয়া, তিনি উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন কুন্না নুনহা, আমাদেরকে নিষেধ করা হইতো, আন-নহিদ আলা মাইতিন, কোন মৃতের উপর শোক পালন করতে, ফাওকা 3 দিনের বেশি, ইল্লা আলা যাওজিন, তবে স্বামীর ক্ষেত্রে, আর বা তা 4 মাস 10 দিন, ওয়ালা নাকতাহিল, বিধবা আমরা হলে আমরা সুরমা লাগাবো না, ওয়ালা নাতাতাইয়াব, আর আমরা সুগন্ধি আতর লাগাতে পারবো না, ওয়ালা নালবাসু সাওবান মাসবুগান, রঙিন আকর্ষণীয় কাপড় পরবো না, ইল্লা সাওবা আসবিন, তবে হালকা রঙের সুতি কাপড় যদি হয়, হালকা রং, সাদা হইতে হবে জরুরি নাই বিধবার জন্য, কিন্তু যদি হালকা রঙের হয়, যেই রঙে বেশি কি নাই আকর্ষণ নেই। আকর্ষণ কোন রঙে আছে? যেগুলো ডিপ রং, গাঢ় রং, সবুজ, একবারে গাঢ় সবুজ, গাঢ় আপনার নীল, গাঢ় লাল, বা আপনার লাল গোলাপি ইত্যাদি, এগুলো তো আকর্ষণ আছে। কিন্তু হালকা যেগুলো লাইট কালার, সেগুলো থাকলে অসুবিধা নেই। এই জন্য বলছেন সব আসবেন এমন সুতি কাপড়, কিছু কাপড় সেই যুগে হয়তো যেগুলোকে সব আস বলা হয়তো,
হালকা রঙের কাপড়, যাতে কোনো আকর্ষণ থাকতো না, একটু হালকা রঙিন হইলেও। ওয়াকাদ রুখিসালানা, আমাদেরকে ছাড় দেওয়া হয়েছে ইনদাত তোহরে, যখন আমরা মাসিক থেকে পবিত্র হব তখন এজাক্তাসালাত এহদাহানা, আমাদের মহিলারা কেউ মাসিকের গোসল করলে, আমি মাসিক থেকে গোসল করলে কিসের জন্য করা হয়েছে, ছাড় দেওয়া হয়েছে। ইদ্যতের মধ্যে কিন্তু 4 মাস 10 দিনের মধ্যে মাসিক আসছে, বিধবার মাসিক আসছে, তো মাসিকের পরে যে গন্ধ থেকে যাবে সেই গন্ধটা কষ্টদায়ক, হ্যাঁ, আশেপাশের লোকও গন্ধ পেতে পারে। তো এটা দূর করার জন্য আমাদেরকে ছাড় দেওয়া হয়েছে ইদ্যত চলাকালীন ফি নবজাতি মিন কুস্তে আজফারিন, আজফার নামক স্থানের কুস্তের কিছু অংশ আতর ব্যবহার করার ক্ষেত্রে। নবজাতর মানে টুকরো, তো অল্প একটু আজফার নামক স্থানের কুস্ত নামক আতর ব্যবহার করা। কুস্ত বলা হয় ছোট কাপ দিয়ে, আর কুস্ত বলা হয় সামনে আসছে। ওয়াকুন্না নুনহা আন ইত্তিবাইল জানাইজ, আর আমাদেরকে উম্মে আতিয়া বলছেন সাহাবী, আমাদেরকে নিষেধ করা হয়তো জানাজার অনুসরণ করতে, মানে জানাজা নিয়ে কবরস্থানে যাচ্ছে, আমরা কবরস্থানে যাব না, এটা নিষেধ, এটা নিষেধ। তার মানে কবর জিয়ারত করতে যাওয়া মহিলাদের নিষেধ, একেবারে নিষেধ। আরো ওলামারা বলছেন, আর কিছু কিছু ওলামারা বলছেন মাঝে মধ্যে একেবারে নিকটাত্মীয় স্বামী অথবা বাবা মা, হ্যাঁ, ভাই বোন যদি যায়, আর শর্ত সাপেক্ষ যায় যে সেখানে গিয়ে কান্না করবে না, সেখানে গিয়ে ভেঙে পড়বে না, কোনো শিরক বেদাত করবে না, ইসলাম বিরোধী কাজ করবে না, তাহলে মহিলা কবর জিয়ারত মাঝে মধ্যে কখনো করতে পারে। আল্লামা আলবানী রাহমাহুল্লাহ এর মত, তার জানাজার একটি কিতাব রয়েছে মূল্যবান। তাহলে সালাফি ওলামারা কেউ কেউ অনুমতি দিয়েছে মাঝে মধ্যে শর্ত সাপেক্ষ। আর শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, আরবের ওলামারা বলছেন না, একেবারে মহিলাদের ক্ষেত্রে যেহেতু লানত করা হয়েছে, কম জিয়ারত করুক আর বেশি জিয়ারত করুক, লানত হয়েছে, সুতরাং জায়েজ নাই। আলবানী বলছেন ওই হাদিসের কথা যে না, জাওয়ারাতিল বেশি বেশি জিয়ারতকারিনী যে হাদিসটি রয়েছে ওইটা সহি, আর জায়রাতিল কবর বলে যে হাদিসটি রয়েছে জিয়ারতকারিনী শুধু, সেই হাদিসটি জয়ীফ। সুতরাং বেশি বেশি যদি যায়, ধরেন 2 দিন 4 দিন পর পর কবরের কাছে যাচ্ছে, স্বামীর কবর দেখতে যাচ্ছে, এইটা না যায়, তখন লানতের কাজ। কিন্তু স্বামী মারা গেছে, এক নজর একটু কবরটা দেখে আসি, 6 মাস 1 বছর 3 মাস, যদি মাঝে মধ্যে কখনো যায়, কারণ কবর জিয়ারতের একটি ফায়দা হচ্ছে পরকাল স্মরণ করা। তো এটা শুধু পুরুষের জন্য না, মহিলার জন্য, মহিলারও প্রয়োজন রয়েছে। সেই জন্য আলবানের মতটিকে একবারে উড়িয়ে দেওয়া যায় না, বা এইরকম যেসব ওলামারা বলেছে মাঝে মধ্যে কখনো যদি কবর জিয়ারত করতে যায়, কিসের জন্য, কিন্তু যেন আপত্তিকর কিছু না, ইসলাম বিরোধী কিছু না করে। দেখেন, আমরা নিজের কান্নাকে ধরে রাখতে পারবো পুরুষরা, কিন্তু মহিলারা বেশিরভাগই পারে না। হাওমাও করে কবরস্থানে কান্না শুরু করে দিল, তখন জায়েজ নাই। হ্যাঁ, তাদের ইমান দুর্বল, দিনের জ্ঞানে শোচনীয়তা, সুতরাং সেখানে বিদাতি কর্মকাণ্ড শুরু করে দিল, তাহলে জায়েজ নাই। জি, কিন্তু যদি শিক্ষার জন্য যায়, আখেরাত স্মরণ করার জন্য যায়, তো মাঝে মধ্যে গেলে যেতে পারে। হ্যাঁ, সালাম করলো, আম্মাকে সালাম করলাম, বাপকে সালাম করলাম, স্বামীকে সালাম দিলাম, তো যেতে পারে, আল্লাহু আলাম। যাই হোক, ইমাম আবু আবদুল্লাহ মানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন আল কুস্ত ওয়াল কুস্ত, বড় কাফ দিয়ে কুস্ত আর কুস্ত দুটোই পড়া হয়েছে, মানে ওই আতরকে দুইভাবেই উচ্চারণ করা হয়। মিসল, যেমন কাফুর বলা হয় আর কাফুর বলা হয়। কর্পূর যেটা বলছেন, কর্পূর বুঝেন তো? হ্যাঁ, তো কর্পূর আমরা তো বাংলাতে একটাই ক, কিন্তু আরবিতে কত দুটা, একটা হচ্ছে কর্পূর আর একটা কর্পূর, বুঝতে পারছেন না? কাফুর আর একটা হচ্ছে কাফুর, প্রসিদ্ধ হচ্ছে কাফুর। ঠিক যেমন দুইভাবে পড়া, বড় কাপ ছোট কাপ দিয়ে কাফুর বলা যায়, কাফুরও বলা যায়, ঠিক তেমনি কোস তার কোস 2 রকমই পড়া যায়। জি, ওই একই হাদিস যেহেতু রয়েছে 49 নম্বরে, সেই জন্য সেটা শেষ করিনি। বলছেন তালবাসুল হাদাত সিয়াবা আল আসবি, শোক পালনকারিনী মহিলা হালকা রঙের কাপড় পরতে পারবে। কথা কিন্তু আগে হয়ে গেছে, কিন্তু মাসলাটি প্রমাণ করার জন্য আবার ওই হাদিসটি নিয়ে আসছেন। 5342 নম্বর হাদিস, হাদিস মনে করছেন হাফসা বিনতে সিরিন উম্মে আতিয়া থেকে, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহিলু লিমারাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুহিদ্দা ফাওকা সালাসিন ইল্লা আলা যাওজিন, কোন মহিলা যে আল্লাহ পরকালে তার জন্য হালাল নয় যে কারো জন্য শোক পালন করবে কোন মৃতের 3 দিনের বেশি, একমাত্র স্বামী ছাড়া। আর শোক পালনের ক্ষেত্রে লা তাকতার, সুরমা লাগাতে পারবে না, ওয়ালা তালবাস সাওবান মাসবান, বেশি রঙিন কাপড় পরবে না, ইল্লা সাওবা আসবিন, তবে হালকা রঙের
সুতি কাপড় পরতে পারবে। সুতি কাপড় না হয় যদি খুব আকর্ষণীয় কাপড় হয়, যে চিকচিক চিকচিক করছে, অনেক কাপড় থাকে, হ্যাঁ, যেগুলো আপনার পলিস্টার কাপড়, সেটা আকর্ষণীয় একটু, এই জন্য সুতি কাপড়ের কথা বলা হয়েছে। আর সেই যুগের সুতি মানে অনেক মোটাই কাপড় হইতো, 5 আর আকর্ষণ থাকতো না। 5343 নম্বর হাদিস মাতিয়া বলেন, নবী সাহেব নিষেধ করেছেন, কি বলে, ওয়ালা তামাসসা তিবান, বিধবান নারী আতর সুগন্ধি স্পর্শ করবে না, ইল্লা আদনা তোহরিহা, তবে যখন পবিত্রতার সময়কাল ঘনিয়ে আসবে, যে মাসিক থেকে পাক হয়েছে, গোসল করেছে, একটু গন্ধ দূর করার জন্য বিশেষ করে গুপ্তাঙ্গের আশেপাশে ব্যবহার করবে, সেটা তুলো দিয়ে হোক অথবা অন্য কিছু দিয়ে এমনি হোক। এদা তাহরা যখন পাক পবিত্র হবে, কি ব্যবহার করে, নওজাতা মিন কুস্তিন ও আজফারিন, কুস্ত অন্যরা কুস্তে আজফার, এখানে রয়েছে আজফার এবং কুস্ত নামক আতর থেকে অল্প কিছুটা আতর ব্যবহার করবে, যাতে করে দুর্গন্ধ দূর করার সময়। ইমাম আব্দুল্লাহ বলছেন, আল কুস্তু ওয়াল কুস্তু মিসলুল কাফুরে ওয়াল কাফুরে, ওই আগের কথাটি আবার এখানে এসেছে। আল্লাহ তাআলা আলাম, জাযাকুমুল্লাহু খাইরান, ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।